প্রিয় রাসূলের ইলমে গায়েবের কথা। বন্ধুরা, আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুলকে ইয়ামানের করণ শহরের ওয়াইস নামের যে ব্যক্তির কথা বললেন, উনি কি জিহাদ করেছেন? আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, কৌশল বিনিময় হলো, দুঃখের সুখের বন্ধুত্ব হলো। আমার নবী হেসে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। সিদ্দিক বলে, যা হায় হায়, যুদ্ধ করলাম, জানটা কোরবান করলাম, মাল কোরবান করলাম, সবকিছু ত্যাগের মধ্যে জুব্বা মুবারক করণ শহরে কেমন করে চলে যায়। এইভাবে অসংখ্য সাহাবীদের ঈমানে ছিল আমার নবীর নূরানি জুব্বা মুবারক কে পাবে? সুবহানাল্লাহ বলেন না। হযরত রাসূল পাক এলান দিলেন, আবু বকর কি বলতে চাও? বলে যে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেখতে মন চাই। এত বড় আশিক কে? আমার নবী বললেন, আবু বকর তুমি দেখবা না। সুবহানাল্লাহ। ইলমে গায়েব আছে না নাই? আরো জোরে। আমার নবী বলেন, তুমি দেখবা। একবার চেষ্টা করেছেন? কথা বলেন না। চেষ্টা করলেও কি কাজ হতো? আমার নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, देखे बुईद करीब, गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। दर्दमंदों के सुनने वाला, बेकस का गमखार, दर्दमंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। खबर हाशर फुल सीरत कोनो आपन पाবে না, যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেই জন হবে, যেই জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যেই জন হবে, যেই জন হবে আপনার। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের, উম্মতের। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে, যেই জন হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার, যেই জন হবে। ঠিক কিনা?
এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে, তাই তো আলা হযরত আজলে উনি কি পনা, आज मदद मांग उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पना, आज मदद मांग उनसे। फिर नमानेंगे क़यामत में अगर मान गया, फिर नमानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया বাবারা মনোযোগ। আমার হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বসায় দিলেন। ওমর ইবনুল খাত্তাব সাহস করে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখব না? আমার নবী সহাস্য বলে দিলেন, হ্যাঁ তুমি দেখবে। সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে মুনতাখাব হলো কয়জন? দুইজন। একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন মাওলা আলী। মৌলা আলী শেরে খোদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী গায়েব জানে কি জানে না? কোথায় করণ শহর, কোথায় ভয়সুল করণী, কোথায় চিহ্ন, কোথায় পরিচিতি। আর আমার নবী এলান দিয়ে দিলেন, বেঁচে থাকবে আমার করণ শহরে গিয়ে আমার উপহার জুব্বা মুবারক আমার ওয়াইসের হাতে তুলে দেবে, সালাম বলবে, আমার উম্মতের গুনাহ ক্ষমা করায় নিতে বলবে। বাস সুবহানাল্লাহ বলেন না। গভীর মনোযোগ। ফাতিহা আজদুম শরীফের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন জন? গৌসুল আজম পীর দস্তগীর। অনেক কথা কেটে রাখলাম, ইলমে গায়েবের খবরটুকু নিয়ে সামনে অগ্রসর হলাম। কোরআন শরীফ থেকে দলিল পেয়ে গেলাম, আমার নবীকে গায়েব আল্লাহ জানাইলেন কিনা, শিখাইলেন কিনা। কথা বলতে হবে। নবী গায়েব জানে না? জানে। এটা ঈমান ঠিক আছে না নাই? না জানা বললে ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। আসুন জগতের বন্ধুরা, হুজুরে পূর্ণর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে মুনতাখাব করলেন। আসার সময় বানিয়ে দিয়ে দিলেন, ও আমার ওমর রে, ও আমার আলী রে, খবরদার তোমরা চিনবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, তাও তো একটা প্রশ্ন আছে, চিনবো কেমন করে? আমার নবী দিয়ে দিলেন তিনটি চিহ্ন। সুবহানাল্লাহ। এক নাম্বার, গায়ের মধ্যে কম্বলের মতন লোম থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? লোম থাকবে। দ্বিতীয় নাম্বার, শ্বেত দাগের মতন হাতের মধ্যে একটা দাগ থাকবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। মানুষ যখন হাসে ওয়াইস কান্দে, মানুষ যখন কান্দে ওয়াইস হাসে। কয়টা পরিচয়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক ইতিহাস ওয়াইসুল করণী সম্পর্কে। এবার দীর্ঘদিন কাটিয়ে গেল, সুখ কেটে উঠে নুরানি জুব্বা মুবারক নিয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল করণী নুরানি জুব্বা মুবারক যখন মূল কিয়ামতের দিকে চলে আসলো, নবীর ঘাম মুবারকের খুশবু দুর্গন্ধ না সুগন্ধ? আরো জোরে। जहां में दौड़ना है तुझे सहर सो, कहीं ना पाया तू जैसा गुलरो। सुभान अल्लाह। जहां में दौड़ना है तुझे सहर सो, कहीं ना पाया तू जैसा गुलरो। पसीना में तेरा ऐसा
है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার গালের ফাড়া দিয়ে মুস্তাফার সামনে বেয়াদবি আর গোস্তাখি বন্ধু তোর কামগুলো তুই দেখ তোর বিবিও তোর পাশে থাকবে না আর আমার নবীর নূরানি গাম মোবারক মিসক আম্বর চাইতে খুশবু বেশ না কম হযরত ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী সাহাবী রাসূলুল্লাহ মসজিদে নবী পাকের দিকে গেলেন আমার নবী নাই দৌড় দিয়ে আসলেন কিরে 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 নবী গেল কই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সিদ্দিক বলে তোমরা বসো আমি এক্ষুনি নবী তালাশ করে নেব আল্লাহু আকবার সিদ্দিক আকবরের প্রেম ভিন্ন আছে না নাই আরো জোরে যে সিদ্দিকের মামলায় নিজেই ঘোষণা দিলেন मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़त में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुनिया मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुनिया मैं गमो आलम मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मैं गमो आलम मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शहे और कौन तबीब है मेरे विरद लब
है नबी नबी। ऊंचा आवाज দিয়ে বলবেন সুবহান। আয় হায় হায়। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূলের ইলমে গায়েব খবরদারি সব নিয়ে চললেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এলান দিলেন বসো। ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন নিশ্চয় তুমি জানো। সিদ্দিক আকবর বলে যে তুমি থাকো সুবহানাল্লাহ। আমার নবী বললেন মামলা তো একটু হয়েই গেল, আজকে একটু ট্রাই করে দেখি সুবহানাল্লাহ। আর সিদ্দিকের নূরানি ঈমানের পাওয়ার সুবহানাল্লাহ। যেতে 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 অন্য কোন সাহাবী দলিল হয়ে রইলেন, সিদ্দিক আকবরের পিছে পিছে বেরিয়ে গেলেন। দেখা গেল সিদ্দিক প্রথম একদিকে যায় আবার চলে আসে, যেদিকে সুগ্রাণ পায় সেদিকে সিদ্দিক যায়। তিন রাস্তার মোড়ে পড়ে গেলেন, এখন কোন দিকে যাবেন? আবার সিদ্দিক এইভাবে নাক দেয়, এইভাবে নাক দেয়, এইভাবে নাক দেয়। হঠাৎ করে সুগ্রাণ পেয়ে গেলেন, এইভাবে সুগ্রাণ নিতে 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 আমার মুস্তাফার কদমে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে হযরত ওয়াইসুল করণী কফারের চোখ দিয়ে নবী দেখে নাই, কিন্তু নবীর নূরানি জুব্বার সাথে গাম মোবারক লাগা করণ শহরের মধ্যে আস্তে 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 করণ শহরের ওই মুরানি জায়গার ধারে যখন আসলেন, ওয়াইস নামের কাউকে তোমরা কি চিনো? রাকাল একজন দৌড় দিয়ে বলেন কোন ওয়াইস নামের কোন কাউকে চিনি না, তবে ওয়াইস পাগলা আজকে বেশি পাগলামি শুরু করে দিল। বলতে কিসের পাগলামি? বলে যে নবী 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 কোন দিক থেকে আসতে লাগলো, নবীর নূরানি খুশবু কেন পাচ্ছি? আল্লাহ বেলায়েতের গভর্নর মাওলানি বলতে লাগলেন ওমর রে আর জিজ্ঞাসা করতে হবে না, ওয়াইসুল করণীর কোন দিক আছে পরিচয় পেয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা দেখাই দাও তো, বলতে এই পথ দিয়ে যান, আপনি দেখতে পাবেন একদম মুরালি জায়গা, একদম নিগুর এলাকার মধ্যে উনি একটি জায়গায় থাকেন। বলতে ও কেমন কেমন আমার নবী যেভাবে বলেছেন ওইভাবে পাওয়া গেল কিনা কথা বলতে হবে। অনেক কথা কেটে দেওয়ার জন্য সেই দিকে যাওয়া নয়, ফাতা ইয়াজদাহুম গৌসে পাকের এলানটুকু নেওয়া। বন্ধুরা নূরানি জুব্বা মুবারক যখন যত কাছে আছে তত বেশি পাগলামি। হযরত ওয়াইসুল করণী নবীকে একবার দেখে নাই, নূরানি গাম মুবারকের খুশবু কেমনে করে বুঝতে পারে? তাহলে বুঝা গেল নবী শুধু মক্কার নয়, নবী শুধু মদিনার নয়, নবী তো দেখা যাচ্ছে উত্তর মিনজিরি তরাম বয়না কাটা আওলাদের রাসূল এই স্মৃতি সংগঠনের নবী। এইজন্য আলা হযরতের কওল বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मफरमा कर जो वहाँ से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার নবী যেখানে আল্লাহ, আরো জোরে, আল্লাহ যেখানে নবী সেখানে নয়, নবী যেখানে খোদাও সেখানে। তা আজকে নবী এখানে আসে না নাই? আল্লাহকে আমার নবীকে মদিনার নবী বানাই শোয়াই রাখলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল বাসকালী তরার মিনজুরি তরার বয়না কাটা আওলাদের রাসূল স্মৃতি সংসদ বানায় এলাকার মানুষটা লোকের লোকারণ্য হতে লাগলো। ও আমার প্রিয় রাসূল, আপনার উম্মত যারা আপনার গোলাম, আপনার নূরি রাডারের মধ্যে তাদেরকে তুলে নিন, কারণ আপনি যাকে আপনার বলবেন আমি তাকে বন্ধু বানায় নেব।
आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। এই আমার প্রিয় রাসূল যেইজন আপনার হবে তাকে আমি গুনাহ মাফ করে দেব, বান্দা থেকে বন্ধু বানিয়ে নেব। আপনাকে জামিনদারি নিতেই হবে, আপনি জামিনদারি না নিলে ওই বান্দা বান্দাই থাকবে, বন্ধু হতে পারবে না। আজকে কি আমরা বান্দা থাকতে এসেছি না বন্ধু হতে এসেছি? আরো জোরে। বিরিয়ানির প্যাকেট বলো চাই না, বলেন না বিরিয়ানির প্যাকেট চাই না, নবী চাই কিনা? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সলাতুনিয়া বাবার আর একটু সংক্ষেপে চলে যাই। জুব্বা মোবারক নিয়ে আসতেন, দাগ দেখতে হাতটা দেখাতে বললেন, কাঁদতে হাসে হাসলে কান্দে, প্রেমের মধ্যে ওরা হাসতেন কাঁদতে লাগলেন, আর ওরা কাঁদতে লাগলেন ওয়াইস হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। লোম লম্পা পেয়ে গেলেন, শ্বেত দাগ নয় সাদা দাগ পেয়ে গেলেন, নবীর সালামটা পৌঁছাইয়ে দিলেন। সালাম বলতে দেরি নাই, জুব্বা মোবারকের খুশবু পেয়ে হু হু করে কান্না। এক রাবাইতে লিখতে লাগলেন, চট করে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী দেখি নাই, নবীর জুব্বা কেমন করে আমার কাছে উপহার হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য কোন আশিক আশিক উনকা ऐसा बनो, आशिक उनका ऐसा बनो, जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सलातुनिया বন্ধুরা বাবা ভাইরা আমার, ওয়াইসুল করনি চুপ চুপ করে চোখের পানি ছেড়ে দিলেন। এক রাবাইতে এলান দিতে লাগলেন, জুব্বা পরবো না, তোমরা দুইজন মেহমান আরবের জমিন থেকে এসে গেলে, সালামটুকু পেয়ে গেলাম, কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম, আমাকে একটু করে সুযোগ করে দিন। হঠাৎ করে সেজদা রেজা হয়ে পড়ে গেলেন, চোখের পানি ধার ধার করে ছেড়ে দিলেন। একে সেজদার মধ্যে গিয়ে অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাই ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আরো জোরে। আমার মুলকাত
আরেকদিন টাকা দিয়ে দাওয়াত দিলে এখান থেকে শুরু করব। হযরতে ওয়াইসুল করণী এই কি সিজদার মধ্যে গিয়া কিন্তু বেলায়েতের পাওয়ার ওমর ইবনে খাত্তাবের কাছে আছে না নাই? মাওলা আলীর কাছে আছে না নাই? ওমর ডাক দিলেন, আলী রে তাড়াতাড়ি ওয়াইসকে সিজদা থেকে মাথা তুলতে বলো, ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে, আইয়ামে জাহিলিয়াতের মতন সবকিছু ভুলে যাবে। না 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 না, যা হওয়ার হয়ে গেল। মাওলা আলী টের পেয়ে গেলেন বেলায়েতের গভর্নর, অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেল। হযরতে মাওলা আলী শেরে খোদা চিৎকার দিলেন, ওয়াইস ওমর বড় রাগী মানুষ, এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে, তাড়াতাড়ি উঠো, যা হওয়ার হয়ে গেল, আর লাগবে না। হযরতে ওয়াইসুল করণী দুই চোখের পানি দাঁড় করে পড়তেছিল। ও আমার মেহমানরা, তোমাদের আদবের কারণে আমি তো সাবির মঞ্জলা ছিল, আজকে খায়রুত তাবি হয়ে থাকবো। তোমরা দুইজন সাহাবী আমার প্রিয় রাসূলের বড় কাছের বন্ধু, আমি যখন আজকে পেয়ে গেলাম, ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে, আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা করাই নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কথোপকথনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই আমার মাওলা আলী, মনে রাখবেন, স্মরণ রাখবেন, আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না। আমি ওয়াইসুল করণী আরেকটা ভবিষ্যৎবাণী শুনাই দিচ্ছি, জোরে বলুন না সুবহান। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে, একবারও কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব, আপনি নবী বলবেন আর লাগবে না মাওলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও স্লোগান নিয়ে নিলেন। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম করে বলছি মাওলা, ডিটের মধ্যে সই করে দেওয়া হোক, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না, কদম দেব না, যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিনজিরি তলার বয়না কাটার পাঁচকারীর যদি আওলাদে রাসূল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উম্মত যদি হয়, আমার নবীর পাগল জর্রা পরিমাণ প্রেম ভালোবাসা আছে, ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। বন্ধুরা আমার, এবারে এলান দিলেন, নবী গায়েব জানে না, নবীর গোলামরাও জানে, গৌসুল আজম জানে না মনে হয়। কুসিদে শরীফ আছে না নাই? সবার কাছে মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? পৃথিবীর জগতের মধ্যে নজর তুইলাম বেলাদিল্লাহি জামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। মকামকুমুল উলা জামাউ ওয়ালাকিন মকামি ফাওকাকুম মাজা লালি। আসসালামু আলাইকুম। আমার নবী বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। আরো জোরে। গৌসে পাকের এলম কেমন ছিল? সুবহানাল্লাহ। আরো জোরে। কি বলেছিলেন কসিদা শরীফের মধ্যে? আরে বাবা, না না না, এলম অর্জন করতে করতে সিরতু কুতবান। সুবহানাল্লাহ।
আমার নবীর ইলমে গায়েব দেখেন, দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবান। গৌসপাক কি বিদ্যা অর্জন না করে পারতেন না? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেছেন ওলামা উম্মতি। সুবহানাল্লাহ। গৌসুল আজমকে বিদ্যার শেষ স্তর পর্যন্ত যেতে হবে, যেতে 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 হাত্তা সিরতু কুতুবান। সুবহানাল্লাহ। আমি কুতুবের দরওয়াজায় ফায়েজ হয়ে গেলাম, তার মানে এর উপরে আল্লাহ, আল্লাহ রসুলের পরে আর কোনো বিদ্যা, আমি নবীদের পরে সব বিদ্যা অর্জন করা শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো গৌসে পাক পিরানে পীর দস্তগীরের মামলাটা দেখেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী, আপনারা বললেন যে ফাতিহা ইয়াজদুম শরীফের মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাকে বিষয় দেওয়া ফাতিহা ইয়াজদুম শরীফ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? দরকার আছে না নাই? গৌসে পাকের জিকির দরকার আছে না নাই? একদম অনেক কথা সময় থাকলে তো বলে দিতাম, কিন্তু সময়ের দিকে গুরুত্ব দিতে হচ্ছে। আমার আরেকটি প্রোগ্রাম এখনো 11টার কাটাই, হয়তো আমার তাহেরি ভাই না আসা পর্যন্ত আমি তো জানি না পারবো কিনা থাকতে। সনাতনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सलातुनिया। हजरत वाइसुल करने ऐलान दिए दिलन, ए मौला अली, ए उमर इब्न खत्ताब, অর্ধেক উম্মতের দাওয়া আমি পূরণ করে দিলাম আমার মুস্তাফার সামনে, তারপর লজ্জাবোধ করছি। বাকি অর্ধেক আপনাদের দ্বারা পারলাম না। কিন্তু খেয়াল রাখবেন, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী উম্মতের মায়ায় পাগল, ঠিক কিনা? আরো জোরে। উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত মার পাগল, বাবার পাগল, নবী কার পাগল? আরো জোরে। নবী কার পাগল? আর উম্মত যদি নবীর পাগল হয়, জান্নাত দূরে না কাছে। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, ठीक ना? वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा আল্লাহ নিজে তৈরি করে যে মুস্তাফার নূরানি সুরত দেখে আল্লাহ খুদ নিজে পাগল হয়ে গেলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। উম্মত যদি একবার নবীর পাগল হয়ে যাস জান্নাত তোর পাগল হয়ে যাবে। এই কারণে এলান হয় मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत ना पूछो सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत ना पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। उच्च आवाज दे बोलबेন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার হুজুর গৌস পাক পীরানে পীর দস্তগীরের ফাতিহা ইয়াজদাহুম কেন করব বন্ধুরা? হযরত ওয়াইসুল করণী এলান দিলেন, ও ওমর রে, ও মাওলা আলী রে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আরেকজন জাত নবীর ঔলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে। এই ওমর, এই মাওলা আলী, যার নাম মুবারক হবে আব্দুল কাদের। জোরে, যার নাম মুবারক হবে আব্দুল কাদের, কুনিয়ত হবে আবু মুহাম্মদ, লকব হবে মহিউদ্দিন, গৌসুল আজম, মাহবুবে সুবহানি, পীরান পীর দস্তগীর, পীরে লাথানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আসবে কোথায়? হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন ইরানের একটি শহর যার নাম হবে গিলান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আসার টাইম হবে 770 হিজরি, 770 হিজরি। আর পৃথিবীর জগতের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে 561 হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, যার মায়ের নাম হবে উম্মুল খায়ের ফাতেমা সানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বন্ধুরা, কষ্ট লাগে? এসে গেছে, এসে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আমি তো বাবারা খুব অপেক্ষায় ছিলাম, কারণ একটা মাহফিলের সৌন্দর্য ধরে রাখা একটা বিরাট মামলা। আপনারা যার জন্য অপেক্ষায় এসে গেছেন, আজ শেষ হয় নাই তো? ও বাবা, সালাতুনিয়া صلاتنا يا رسول الله عليكم بكار شهرانم اغثني يا رسول الله پریشانم پریشانم اغثني يا رسول الله صلاة دنیا। পুরা মনোযোগ মনোযোগ মনোযোগ। আসবে তো তাহিরি ভাই, আপনাদের জন্য আসতেছে না? তো আপনারা অপেক্ষায় থাকতে হবে তো, ওদিকে দেখাচ্ছেন কেন? এটা মুস্তাফার দরবার, খবরদার। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খোদার সাথে পাগলামি চলে, মুস্তাফার সাথে পাগলামি চলে না। হোশে জ্ঞান ঠিক থাকতে হবে। এদিকে তাকান বন্ধুরা বাবারা, এটা তো আমার মুনিবের গোলামির দাম। তাহিরি সাহেব কি মানুষ না? উনি কি ফেরেশতা? উনি কি জিন? তো এটা হলো মুনিবের দাম। মুস্তাফার গোলাম হলে আপনিও পেয়ে যাবেন। আগে গোলামিটা নেওয়ার জন্য প্রস্তুত হন না। সুবহানাল্লাহ। এক একজন যার যত বাপ তার তত লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি না বলতে পারবো? আমার মুস্তাফার দরবারে যতবার হাজিরি দিলাম আমি, একবারও ফেরত দেন।
যা চাই তার চাইতে সেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাফার মামলা। মেহরবানি চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়টা গোছাই না দিলে হাসান রাজা সাহেব তো নাট পড়ে পড়ে 2 ঘন্টা শেষ করে দিলেন। না না, আমার ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। যেমন কথা তেমন কাজ। হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী বিশ্বকে তাক লাগাই দিলেন। সন বলে দিলেন, বাবা বলে দিলেন, মা বলে দিলেন। শেষ পর্যন্ত হলোই তা। আমার গৌসুল আজম আব্দুল কাদের 91 বছর বয়সে জিলানি গিলানি মুস্তাফার দরবারে গিয়ে মারলেন, আরজি পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আপনার দরবারে আসবো কিনা জানি না, হায়াত হয়তো শেষ, কিন্তু রাসূল আপনার নূরানি রওজায়ে পাকের মধ্যে এতদিন আমি নিজের প্রতিনিধি পাঠাইতাম, আজকে স্বয়ং শেষবারের মতন চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি চেহারাটা একটু দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার দুইবার আরজি পেশ করতে যখন নিজেকে নিজে একদম খাটো ছোট বানাইলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, 2 চোখের পানি ধার ধার করে অবস্থায় হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দিকে চোখটা পাকাই দিলেন, জালওয়া আফরোজ করলেন, দিদারে মুস্তাফা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী আমার গৌসুল আজম ইমামুল আউলিয়া হুট করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। बोलबें ना सुबहानल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। সুবহানাল্লাহ বলবেন না বাবারে। এই পথ অর্জনই করতে অনেক কাটা, অনেক ঘা, এগুলো অগ্রসর হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ঘরে বসে বসে মিলবে না। তুফান কেমন চলতেছে ময়দানে নামে দেখতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ফিনিশিং এর মধ্যে একটি কথা, হযরত ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার বিশ্ববাসীরা, একজন গৌসুল আজম, বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, মার নাম উম্মুল খায়র ফাতেমা সানি, বিশ্বের জগতের মধ্যে আগমন করবে, 91 বছর হায়াতে জিন্দেগানি পাবে, যার জবান খুলে বলবে তু জান্নাত দে বনে কারা ওয়া মান বদ রাব দুজখ বুর কে বস বা শদ মুরাজা তমন্না এ বেসালে তু। আমার নবীর নূরানি চোখের পানি দেখে এলান, ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের কান্না দিয়ে সাগর বানিয়ে দিলেন, আবার চোখে পানি কেন? আমার নবী বললেন, আব্দুল কাদের, তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, আমার সুখ কি আসবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি যদি পাই এখন মওলার সাথে আমি কথা বলবো। ওলিদের কাছে ইলহাম হয় কি হয় না? হয় কি হয় না? সরাসরি কাবাতুল মুশাররফায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে বুকের সাথে লাগায়ে, মাওলা রে, তোর রাসূলের চোখে পানি কেন দেখলাম? আমি আব্দুল কাদের ওয়াদা দিয়ে এসেছি, 91 বছরের ইবাদত সবকিছু তোর কাছে কুরবান করে দিলাম। সমস্ত নবীর উম্মত যারা জাহান্নামী, ওদের শরীর আমার শরীর বানায় দাও। সুবহানাল্লাহ।
যাদেরকে তুমি জাহান্নাম দেবে আমি আব্দুল কাদের তাদের দায়িত্ব নিয়ে নিলাম। সমস্ত নবীর উম্মতকে জান্নাত দিয়ে দাও, সবার শরীর আমাকে বানিয়ে জাহান্নাম দিয়ে দাও, তবুও আমার মুস্তাফার জবানে হাসি ফুটায় দাও। কোনজন গৌসুল আজম? কার খতমে গিয়ারবি, কার ফাতিহা ইয়াজদাহুম। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ এলান দিলেন, অনেক কথা কেটে রেখে আব্দুল কাদের একটু ঘুরাইয়ে নাও। বলে যে আল্লাহ তুমি বলো, বলে যে যাও যাও আব্দুল কাদের, নবীর আওলাদ হিসাবে তুমি আমার বন্ধু হিসাবে ওয়াদা দিলাম গো গৌসুল আজম আব্দুল কাদের, যদি তোমার শরণ, তোমার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা, খতমে গিয়ারবি, ফাতিহা ইয়াজদাহুম, সুবহানাল্লাহ, আছে না নাই? গৌসিয়া শরীফ আছে না নাই? কিয়ামত পর্যন্ত যারা ইয়া আব্দুল কাদের তোমার প্রেমের মধ্যে স্মরণে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তার গুনাহ ক্ষমা করব, তার তওবা কবুল করব, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলতের দিকে যাই নাই, ফাতিহা ইয়াজদুল শরীফের অন্য তাবাররুক বলি নাই, সরাসরি আমার মুনিব এলান দিলেন আব্দুল কাদের তোমার শরণেই আমি মনে করলাম যে আমার বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা সুলতান দো আলম কুতুব উলা हैराज जलालत अर्द समा। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। হযরত খাজা গরিবে নওয়াজ লিখে ফেললেন যে আমার গৌসুল আজম তো পৃথিবীর গৌসুল আজম নয়, আমার গৌসুল আজম তো আসমানের গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আমার পীর গাজী মুফতি এ মিল্লাত মুনাজির এ মিল্লাত গিয়াসউদ্দিন আত-তাহিরি আমার ছোট ভাই, মোলা তার জবানের মধ্যে তুমি আরো তাসির পয়দা করে দাও। আজকে আমি আমার দিকে আর আপনাদের চেহারা নাই, আমি জানি যে আমি টাকা নিলে অনেক টাকা নিতে পারবো। তাহিরি ভাই আমাকে টাকা না দিয়ে সারে নাই, হাজার হাজার টাকা। আপনারা একটু দোয়া করবেন, কথা বলেন না, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো। বেঁচে থাকা দরকার আছে না নাই? দুশমনদের কি জয় চাই নাই পরাজয় চাই? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। তো গৌসে পাকের জিকির করা, গৌসে পাকের ফাতিহা ইয়াজদুম করা দরকার আছে। তো মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাথানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।